একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। যেই না আমাকে প্রশ্ন করা হয়েছে ওয়ামা দীনুকি, দুনিয়ার বুকে তুমি কোন ধর্ম পালন করে এসেছিলে, কোন ধর্ম তুমি পালন করেছ? কারণ দুনিয়াতে অনেক ধর্ম আছে, কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ইসলাম ধর্ম ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের কারো নাই। পরকালে যদি শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি যদি দেখতে চাও, তাহলে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম পালন করা ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের নাই, কথা বলেন, কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওই যুবতী মেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নামাকে প্রশ্ন করা হয়েছে আমা দীনুকি, তোমার দিনটা কি, তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমি বলে দিয়েছি দিন আল ইসলাম, আমার ধর্ম কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবার আল্লাহর বান্দি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমাকে 3 নাম্বার প্রশ্ন করা হচ্ছে। যখন আমাকে 3 নম্বর প্রশ্ন করা হলো, এমত অবস্থায় দেখি আপনি আমার কবরের পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনি যাচ্ছেন। আপনাকে ইশারা করে বলা হলো, আতারিফু মান হাদার রাজুল, হে আল্লাহর বান্দি, এই ব্যক্তিরে তুমি কি চিনোনি? তখন আমি সঙ্গে সঙ্গে বলেছেন যে হ্যাঁ, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর বান্দি বলেন, নবী গো, যেই আমি 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, যখন প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম, তখন সুন্দর করে গায়েব থেকে আমি একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন আওয়াজ দিয়ে বলল, আমার বান্দি যখন প্রথম প্রশ্নের উত্তর দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই আনন্দিত হয়েছি, যার কারণে ও আমার রহমতের ফেরেশতারা আমার বান্দির শরীরে দুনিয়ার কোন 2 টাকার কাপড় আমার বান্দির শরীরে থাকতে পারে না, তোমরা জান্নাতের পোশাক সঙ্গে সঙ্গে আমার বান্দিকে পরিয়ে দাও। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দি বল, নবী গো, আমি যখন 2 নম্বর প্রশ্নে যখন উত্তর দিয়েছি, আবার গায়েব থেকে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। কে যেন লক্ষ্য করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি যখন 2য় প্রশ্নের উত্তর দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই আনন্দ হয়েছি, যার কারণে আমার বান্দি কবরের মধ্যে মাটির বিছানার উপরে থাকবে, এটা তো হয় না, মাটির বিছানার উপরে থাকবে, এটা আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারবো না। তোমরা জলদি করে জান্নাতের খাট পালং যা যা দরকার কবরের মধ্যে আঞ্জাম দিয়ে দাও। আমার ভাইয়েরা, ঠিক না উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির এই 3টা প্রশ্নের উত্তরে এতটাই আমি খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে আমার বান্দি কবরের মধ্যেই থাকবে। সমস্ত কবরের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, জান্নাত থেকে যত রকম নিয়ামত, নাজ ও নিয়ামত আমার বরাদ্দ আছে, জান্নাতীদের জন্য সমস্ত নাজ ও নিয়ামত আমার বান্দির জন্য উৎসর্গ করে দাও। তাহলে বোঝা গেল
কবরের মধ্যে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের সকলকে দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সারাটা দিন যদি খালি মুখস্থ করে যাই মার রব্বুকা মার রব্বুকা মার রব্বুকা, ইমান হালতে ইমান আমলের কোনো খবর নাই, নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, আমার ভাইরা কোনো কাজ হবে? সবাই বলেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আর যদি ইমান আমলের হালতে যদি আমরা চলাচল করতে পারি, ইমানের হালতে যদি আমরা চলি আমার ভাইরা, তাহলে মুখস্থ করে বা কাফরে খোদাই করে লেখারও কোনো প্রয়োজন নাই। মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ পাকের ফেরেশতারা আসতে দেরি, আমার আপনার মুখে এই জবাবটা দিতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি ভালাই করি, দুনিয়ার জীবনে যদি ভালোভাবে আমল করি, নামাজ কালাম ঠিকঠাক মতো আদায় করি, তাহলে আমাদের মৃত্যুটাও কিন্তু ভালো হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের জান্নাতে মৃত্যু হবে। আর যদি খারাপই করি, বেহায়াপনা করি, তাহলে মৃত্যুটাও কিন্তু আমাদের খারাপে মৃত্যু হবে, জাহান্নামে মৃত্যু হবে আমার ভাইয়েরা। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে এমন একটা জানালা সিস্টেম রাখা হবে, যে জানালা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, কোন মুজরিমে, কোন অপরাধী আজকে তোমরা জাহান্নামে গেলা, কোন অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম দান করলো, জাহান্নামে গেলা। তখন জাহান্নামীরা আর্তনাদ করবে, চিৎকার দিয়ে তারা হাউমাউ করে কেঁদে উঠবে, তারা কাঁদবে আর বলবে যে কয়েকটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দান করেছেন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা চিৎকার দিয়ে তাদের জাহান্নামে যাওয়ার চারটা কারণের কথা তারা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার ভাইয়েরা, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের কথা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই দুনিয়াতে ভালো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভালো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে মুসল্লি নামাজি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামে তারা যাবে এক নম্বর কারণে তারা বলবে, দুনিয়াতেই মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস নামাজীদের জন্য। খুনিহারার মুসলমানের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? সবাই বলেন, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করেছেন, অথচ আল্লাহ পাক বলছেন ধ্বংস নামাজীদের জন্য। তাহলে আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, কোন সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলে, বান্দা যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল উদাসীন থাকবে, তাদের জন্যই ধ্বংস অনিবার্য। আমার ভাইরা, উদাসীনের ব্যাখ্যা এসেছে, উদাসীন কারা? অনেকে মন চাইলে মসজিদে যায়, মন চাইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আর মন না চাইলে মসজিদে যায় না। এমন লোক, এমন নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। আসতে বলবেন না, কয় প্রকার? এই 5 প্রকার নামাজি আপনারা মিলিয়ে নেবেন আমার ভাইরা। এই 5 প্রকার নামাজিদের জন্য একেবারে ধ্বংস অনিবার্য। 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজি। জোরে বলেন, কি নামাজি? সাপ্তাহিক নামাজি। সপ্তাহে 7টা দিন, খবর নাই, বার্তা নাই, কোনো কিছু নাই,
জুমার নামাজে মসজিদে পাওয়া যায়, এমন নামাজে মনে হয় আমাদের খুনি হারাতে নাই। এমন নামাজে আমাদের খুনি হারাতে আছে না নাই? 2 নম্বর হলো আমার ভাইরা মাসিক নামাজি। বছর যাই কোনো খবর নাই, সারা বছর চলে যায়, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। যখন রমজান মাস শুরু হয় মসজিদে উপচে পড়া ভিড় আছে না নাই? রমজানে শুধু মুসল্লি হয়, সারা রমজান মাস সুন্দর করে নামাজ পড়ে, বাকি 11 মাসের কোনো খবর নাই। রমজান মাসে মসজিদে পাওয়া যায় এমন নামাজি আমাদের দুপচাচিয়াতে আছে না নাই? 3 নম্বর হলো সিজনাল নামাজি। আমার ভাইরা সিজন আসে মসজিদে আসে, সিজন নাই মসজিদেও তাদের খবর নাই। সিজন মানে কি? সিজন হলো যখন সবে কদর আসে, সবে বরাত আসে, মসজিদে উপচে পড়া ভিড়, মসজিদেই তাদেরকে পাওয়া যায়। সবে কদর যখন আসে মসজিদে পাওয়া যায়। এমনকি খাঁকরায় আর বাতাসা নিয়ে মারামারি আছে না নাই? যে সবে কদর চলে যায়, সবে বরাত যায়, আর মসজিদে তাদেরকে পাওয়া যায় না, কোনো খবর নাই। আছে না নাই? এমন নামাজে আছে না নাই? 4 নম্বর হলো বাৎসরিক নামাজি। সারা বছর 365 দিন 64 দিন চলে যায়, কোনো খবর নাই। যেই ঈদের দিন আসে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একেবারে ঈদগাহে মনে করেন যে সুন্দর করে চলে যায়, বাকি নামাজের কোনো খবর নাই। এমন নামাজি আমাদের বগুড়া জেলাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর 5 নম্বর হলো জানাজা নামাজি। জিন্দেগিত মসজিদে বারান্দা যায় না, জীবনে নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই ভাই। কারণ ফজরের 2 রাকাত নামাজের পূর্বে যে বক্তব্য দেওয়ার টাইম নেই, ঠিক কিনা? নেতার বক্তব্য যে সময় নাই, ওই রাত্রি বেলাতে দেখবেন নেতার কাছে কল চলে আসে যে তোমার অমুক সংগঠনের অমুক লোক মারা গেছে, অমুকে মারা গেছে। দীর্ঘ বাড়ি থেকে মসজিদ 5-7 হাত দূরে, 20 হাত দূরে, বেশির থেকে বেশি মসজিদে বার হয় না, হাজার রকমের অজুহাত। ওই নেতার কাছে যখন রাত্রে ফোন আসে, ঠিক 1-1.5 ঘন্টা গাড়ি জার্নি করে, সেই লং ড্রাইভ করে তারপরে চলে যায়। আপনি নামাজ পড়ে দেখবেন জানাজার কাতারে সিরিয়াল পাচ্ছেন না, নেতা আগেই দেখবেন যে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই 5 প্রকার নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করবে।